আল্লাহর রাসূল সাহাবীর আবেগ, নবীজির আরো আবেগময় কথা, সাহাবীর সাথে রসিকতার মধ্যে নবীজি ডুবে পড়ছেন। আল্লাহর রাসূল এই সাহাবীকে জড়ায় ধরে কয় বাজারের মধ্যে, মাইয়াশতারি হাদাল গুলাম, এ মদিনার বাজারের লোকেরা এই গোলামটাকে আমি বিক্রি করব, কে কিনবা? আল্লাহর রাসূলের গোলাম হওয়া এটা তো অনেক বড় ভাগ্যের জিনিস। আজব জমানা চলে আসছে এখন উল্টা। ঠিক আছে তোমাদের হাতে সব করো, কিন্তু এগুলো নসিহা শুইনা রাখো আর মনে রাখো যে এই পৃথিবীতে কেউ থাকে নাই, তোমার বাবাও নাই, তোমার দাদাও নাই, তোমার নানাও নাই, তুমিও নাই, এটাই সত্য। তবে নাই হয়ে যেখানে যাইবা সেখানে কি করবা, তার প্রশ্নের জবাব কি দিবা তুমি, এটা জিজ্ঞাসা তোমার কাছে। এই চিন্তাটা রাখো, তাইলে এটার নাম ঈমানদারি। এ কারণে বলবা, বাপেরা যারা আছেন বেনামাজি সন্তান ঘরে লালন পালন করার চাইতে, বেনামাজি সন্তান লালন পালন করার চাইতে কুকুর শ্রীগাল পালে যারা, এটা অনেক ভালো। বেনামাজি পালবেন না ইচ্ছা করে, নিজের সন্তানকে বেনামাজি বানাবেন না। মা বাপ হিসাবে আপনি একটা ঘরের সরকার, আপনি সন্তানকে বলে দেন আমার ঘরে বেনামাজির ভাত নাই, এটা বলে দেন। আপনার কন্যাকে বলে দেন বেনামাজির ভাত নাই। মা আপনি তো শাসন করুন নিজের সন্তানকে, বেনামাজির রান্না এই হাতে আমি খাদিজা সুমাইয়া ফাতেমা করি না, বলে দেন। এটা রান্না খা, নামাজ পড়বি, জুমার নামাজের মূল্য যার কাছে নাই ও মুনাফিক, ফরজ নামাজের ইহতিমাম যার নাই ওর ঈমান নষ্ট হয়। হ্যাঁ, যদি এরকম হয়, অ্যালার্ম দিয়ে ঘুমাইছে, ফজরের নামাজ পড়বে, কিন্তু ঘুমের ঘরে তার ফজর কাজা হয়ে গেছে, নিজের অনেক ছায়। সূর্য উদয় হওয়ার পরে ঘুম ভাঙছে, পরে দেখে ফজর কাজা হয়ে গেছে। ঘুম থেকে জাগার পরে যদি নামাজ বর্জন, নামাজ তরক, নামাজ কাজার চিন্তায় তার মুখ দিয়া যদি বের হয়ে যায় ইন্না লিল্লাহ, হায় রে রবের কদমে সেজদাটা তো ফজরে দেই নাই রে, যদি তার মুখ দিয়া বের হয়ে যায় আহ ফজরের নামাজ ছুটে গেল, আল্লাহ এই যে এতটুকুন আফসোস, এটার নাম ঈমান। নামাজ ছুটে যাওয়ার গুনাহের পেরেশানি তাকে আক্রমণ করেছে। আল্লাহর রাসূল বলেন, এই পেরেশানি গুনাহ হয়ে গেলে, পেরেশানি যদি কারোর ভেতরে পাওয়া যায় আর নেকির খুশি যার ভেতরে তালাশ করে পাওয়া যায়, রাসূল বলেন ফা আনতা মুমিন, তাইলে তুমি ঈমানদার, তুমি মুমিন। এই আনন্দ কারোর ভিতরে না থাকলেও তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়তে পারবে না। ইবাদতের আনন্দ যদি কারোর ভেতরে না থাকে, তাহলে সে পাঁচ বেলা নামাজ পড়তে পারবে না। নামাজ খালি পড়া না, তাকবীরে উলার সাথে পড়া, জামাতের সাথে পড়া, ইহতিমামের সাথে পড়ার আগ্রহ, আকর্ষণ। ঈমান যত ভালো হবে, এই আকর্ষণগুলো তত ভালো হবে। এ কারণেই 40 বছর তাকবীরে উলার নামাজ পড়ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। সাইয়্যিদুত তাবিঈন, যে সকল বুজুর্গ হযরতগণ দুনিয়া থেকে চলে গেছেন, তাদের ভেতরে একজন সাঈদ ইবনে মুসাইয়্যিব। উনি 40 বছর আযান হওয়ার আগে মসজিদে ঢুকছেন। এটা কতটুকু আকর্ষণ থাকলে ঢোকা সম্ভব?
আমাদের জিন্দেগিতে ফরজ নামাজের গুরুত্বহীন। এরপরেও বড় দাবি, হুজুর নামাজ না পড়লে কি গো, ভিতরে ঈমান আছে, ঈমান আছে, বুক থাপড়ায় আর কয় ঈমান আছে। সুতরাং নওজোয়ান যুবকেরা যারা আছে আর নামাজ কাজা করবা কেউ, জোরে আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো, করবা কেউ নামাজ কাজা? হাত তুলা বলো, ওয়াদা করো, জোরে করে বলো, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে। যদি খালিস ওয়াদা এটা হয় তাহলে মহান রব্বুল আলামিন তওবাকারীর পেছনের গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছে। সুতরাং আমি যেটা বলতেছিলাম, নিকৃষ্ট মানুষ হলে বিপদ, নিকৃষ্টদের জন্য জায়গা নিকৃষ্ট, যারা নিকৃষ্ট তাদের জন্য রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন। জাহান্নামও নিকৃষ্ট জায়গা, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আর উৎকৃষ্ট যারা তাদের জন্য জান্নাত বানাইছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। উৎকৃষ্টদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতের ভেতরে চিরদিন জায়গা দিয়া চিরদিনের জন্য জান্নাত পুরস্কার হিসেবে তাকে দিবেন। কোনদিন জান্নাত থেকে আর বের হতে হবে না। সম্বল বেশি নয়, একটা সম্বল হলো ঈমান, আর আরেকটা সম্বল হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যাদের ঈমান আছে, যাদের নেক আমল আছে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা, তারা সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের রব্বুল আলামিন জান্নাত দান করবেন। চামড়া কালা হইলেও তাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা গরিব হইলেও তাকে ফেরদাউস জান্নাত দিবেন। কারণ আল্লাহর কাছে দামি হইতে সুন্দর চেহারা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর শান শওকতওয়ালা জিন্দেগি লাগে না। আল্লাহর কাছে দামি হইতে সম্বল লাগে ঈমান, লাগে বান্দার কিছু নেক আমল। সুতরাং শ্রমিকেরিয়া ইনকাম তোমার কম, ভাঙ্গা ঘরে থাকো কিন্তু ঈমান আমল ঠিক করো। তোমার গায়ের চামড়া কালা, কেউ তোমারে পছন্দ করে না, তোমার ঈমান আমল ঠিক করো, তুমি আল্লাহর পছন্দের, আল্লাহর কাছে পছন্দ। নবীজির কাছে একটা কালা লোক আসা যাওয়া করতো, নাম জহের বিন হারাম। একদিন নবীজি সাহাবীদের নিয়ে বসে রইছে, আর সে আসছে। নবীজি বলে কি বলে নবীজি বলে, এই যে কালো লোকটা আসছে না, ও আমার গ্রামের বন্ধু, আর আমি মুহাম্মদ ওর শহরের বন্ধু। নবীজি পরিচয় করাই দিতেছে। নবীজি কাউকে বন্ধু বললো, তার মানে কি? নবীজি তো আসলে আল্লাহর বন্ধু। নবীজি হাবিবুল্লাহ, নবীজি আল্লাহর বন্ধু। নবীজি কাউকে বন্ধু বলছেন, তার মানে হাবিবুল হাবিবি হাবিবুন। এই লোকটা কালো হইলে কি হবে? ও আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার করে করো। নবীজি তাকে বন্ধু বলতেছেন না, সে আল্লাহর বন্ধু। কি দিয়ে আল্লাহর বন্ধু? টাকা পয়সাও তো নাই, গায়ের চামড়াও তো কালো। একদিন বাজারে তরকারি বিক্রি করতেছে এই সাহাবী, বাজারে মাটির ভিতরে বৈশা দোকান দিছে। অনেকে গ্রাম থেকে শাপলা টাপলা আইনা দোকান দিয়ে বহে না বেচার লেগে, এই সাহাবী এরকম তরকারি লয়ে বইছে বেচতে। নবীজি করছে কি? বন্ধু যেমন কখনো কখনো বন্ধুত্বের গভীরতার কারণে সামনে দিয়ে না যায়, পিছন দিক দিয়ে যায়। দেখবেন পিছন দিয়ে যায়, আস্তে করে চোখ ধরে বুঝায় কে কদেহি। এত খাতির তোর লেগে হাত স্পর্শ দিয়ে দেহি চিনস নি আমারে।
আবার পিছন থেকে এমনে ধরে, আমারে বীরের ভিতরে একজন এমনে ধরছে, ডাইনে ঘুরতে দেয় না, বামেও দেয় না, বুঝায় যে কে হাত দিয়ে ধরছি, বুঝোস না? এত কাছে থাকি, এত হাতাই, এত হাতের স্পর্শ হয়, আজকে বীরের ভিতরে আমার হাতটা চিনস না, কে বুঝাইতে চায়। যদি চিন না লাগে তাহলে দিল খুশ হয়ে যায়, আর না চিনে তাহলে কয় হুদাই, সামনে গেলে কয় আই লাভ ইউ, পিছন ভাই বুঝো না তো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সামনে দিয়ে না যায়, পিছন দিক দিয়ে গেছে, পিছন দিক দিয়ে যায়। আল্লাহর নবী এই সাহাবীর পিছনে মাটির মধ্যে লেপটা দিয়া আল্লাহর রাসূল বৈশা পড়ছে, বৈশা নিজের হাত দুইটা সাহাবীর বগলের নিচ দিয়ে ঢুকায়া বুকের ভিতরে জাপটা দিয়ে ধরছে, আর বুঝাইতে চায়, বলো তো কে? সাহাবী কি রাসূল চেনে না? আল্লাহর রাসূল যদি কোনো পথ দিয়ে হেঁটে যায়, সাহাবী টের পায় পথিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের খুশবু পাওয়া যায়। সেখানে সাহাবীকে আল্লাহর রাসূল জড়ায় ধরছে, সাহাবী তো চিন্না বলাইছে, সাহাবী এমন চিনছে, সাহাবী নবীজি জড়ায় ধরেছে, আর সাহাবী আরো নিজের নবীর বুকে যাইতে ধরছে, যাইতে ধরে নিজের পিঠকে নবীর বুকের মধ্যে ঘষতেছে, অর্থাৎ নবী আরবির দেহের স্পর্শের বরকত নিজের দেহের চতুর্দিকে লাগাইতেছে। সাহাবীর ধান্দা হলো আল্লাহর রাসূলের চামড়ার স্পর্শের বরকতটা দেহের মধ্যে লাগায় রাখি, এই স্পর্শ নাজাতের উসিলা হইতে পারে। কারণ আমার নবীর সাথে যেই মাটি লাগে, ও মাটি আরশের চাইতে দামি। মদিনাতুল মুনাওয়ারার মাটি যেটা নবীজির দেহে লেগে রয়েছে, আরশের চাইতে দামি। নবীর দেহের সাথে ঘষা লাগাইলে দাম বাড়বো না? নিজের ঘষতেছে, ধরছেই যেতে যাইতা, নিজের পিঠটাকে নবী আরবি দেহ মুবারকের সাথে ঘষা দিয়া নিজে বরকত নিয়ে নিতেছে, এই চান্স পায়। সাহাবীরা খালি নবীজির দেহের স্পর্শের বরকত তো অনেক বেশি, কেউ যদি দৃষ্টির স্পর্শও নিতে পারে যে তার দৃষ্টি রাসূলকে ধরছে ঈমানের সাথে, তা সে সাহাবী। সাহাবীরা নবীজির গায়ের কাপড়ের স্পর্শওয়ালা কাপড় নেওয়ার জন্য পাগল ছিল। একবার আল্লাহর রাসূল খুতবা দিয়ে নামছেন মসজিদে নববীতে, সাহাবী যাই কয়, নবীজি আপনার গায়ের এই আবায়াটা দেন, এটা আমারে দেন, হাদিয়া দেন। নবীজি তো আম্মা সাইলা ফালা তানহার, যে নবীর উপরে নির্দেশ, চাইলে নবী আর না দিয়ে পারে। নবীজি সাথে সাথে ঘরে ঢুইকা জামা পরিবর্তন করে, জামাটা প্যাকেট করে বাইরে আইনা সাহাবীরে দেওয়ার জন্য রেডি করতেছে। এদিক দিয়া মসজিদের সাহাবীরা হেরে ধরছে, হেই নবীজির জামা চালি গেল, চালি গেল, নবীর জামা গায়ে দিয়ে ঘুরবা, চাইলা কেন এটা? সাহাবী বলে কি, আমি কি এটা চাইছি, এটা গায়ে দিয়ে আমি ঘুরবো আর হেডাম করবো, এর লেগে চাইছি? আরে আমার তো সম্বল দরকার, সম্বল। আমি নবীর গায়ের জামাটা চাইছি, আমি মইরা গেলে এটারে কাফন বানাই একটু কবরে নিয়ে যাওয়ার লাগা। রাসূলের গায়ের স্পর্শের জামা যেন প্রমাণ করে আমি নবীর দলে। নবীজি কিন্তু শুনতেছে ঘরের ভিতর থেকে যে আমার জামাও নিয়ে কাফন বানাইবে, নবীজি ঘরের থেকে শুনতেছে এগুলো। শূন্য টুন্য আল্লাহর রাসূল এনে জামাটা দিয়ে দিলেন। তার মানে বোঝা যায়, কেউ যদি মৃত্যুর আগে নিজের কাফন কিনে রেডি করে তাহলে ফকিহরা বলে এটা জায়েজ, কিন্তু কেউ যদি মন্ডের মতো কবর খুঁজে রাখে, এ ঘরে থাকে একটা কবর রেডি, টিন দিয়ে ডাহা, কি লেগা কবরের চিন্তায় মাঝে মাঝে ওই কবরে যায় বসে কোরআন তেলাওয়াত করি। আসলে বন্ধ, কিন্তু কাফনের কাপড় তো প্রস্তুত করে রাখা আগেই জায়েজ আছে, কিন্তু তাই বলে কবর রেডি করে রাখা করেন কেমিয়া, বুঝতেছেন কিছু? মানে আপনি আপনার কাফন কিনে রেডি করে রাখতে পারবেন, জায়েজ আছে। অথবা আমার এক ভক্ত আমারে এসে কয়, যার যার আবেগ,
এক এক রকম আবেগ। আমার এক ভক্ত, আমি হজে যাব, গত 2 বছর আগে আমার কাছে আসছে, আমি এহরাম করছি, তখন আইছে একেবারে আইয়া আমার এহরামটা দইরাই কইতাছে, এইটা আবার হজ উমরা শেষ কইরা কাউরে দিয়ে দিয়েন না। এটা আমি চাই রাখলাম। কেন নিবা কেন? কয়ে আমি তো গরিব মানুষ, আমি কাবা তো অফ করতে পারবো না। এই কাপড়টা তো কাবা তো অফ করবো, আরাফা মিনা মুজদালিফা যাইব, এটা আমি কাফন বানায় নিবার চাই। আমি দেখলাম এটা জায়েজ আছে, তো কেউ যদি কাফন প্রস্তুত করে জায়েজ আছে, না করি কেমনি? আমি বললাম ঠিক আছে দিবনি। হায় হায়, আমি হজের থেকে আসার পরে খবর পাওয়ার সাথে সাথে কাফনের লেগে হাজির। কি করবো, দিয়ে দিস। কারণ কেউ যদি কাফনের কাপড় প্রস্তুত করে রাখে জায়েজ আছে। ওই যে সাহাবী কাফনের কাপড় রেডি করে নবীজির কাছ থেকে চাইয়া নিতেছে, নবীজি ঠিকই কাপড়টা দিয়ে দিলেন, সাহাবী এটা কাফন বানায় কবরে লয়ে গেছে। এক সাহাবীর চুল ধরছিল নবীজি জীবনে, এই চুল সাহাবী জীবনে আর কাটে নাই। আমি মাহজুরা কেন? এই রাসূলের হাতের স্পর্শের চুলটা কবরে নিয়ে যাওয়ার জন্য। সাহাবী তো সাহাবী, আল্লাহর রাসূল সাহাবীর আবেগ, নবীজির আরো আবেগময় কথা। সাহাবীর সাথে রসিকতার মধ্যে নবীজি ডুইবা পড়ছেন। আল্লাহর রাসূল এই সাহাবীকে জড়ায় ধরে কয় বাজারের মধ্যে, মাইয়াশতারি হাদাল গুলাম, এ মদিনার বাজারের লোকেরা এই গোলামটাকে আমি বিক্রি করব, কে কিনবা? আল্লাহর রাসূলের গোলাম হওয়া এটা তো অনেক বড় ভাগ্যের জিনিস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি, এটা তো বড় ভাগ্যের। কেউ যদি আল্লাহর রাসূলের গোলাম হইতে পারে, এর চেয়ে বড় ভাগ্য আর নাই। সেখানে আল্লাহর রাসূল সাহাবীকে বলে, কে আসোস রে এই বাজারে, এই গোলামটা বেচমু। সাহাবী রাসূলের সাথে হাসি মুখে আল্লাহর রাসূলকে বলে, নবীজি লাভ হইব না। কারণ হলো এমন কালা মানুষের দাম বাজারে নাই, এমন কালা গোলাম আর কয় টাকা দিয়া মানুষ কিনবে, এটার দাম নাই, লাভ হইব না, দাম নাই। আল্লাহর রাসূল বলে, বাজারের মানুষের কাছে তোমার চামড়া কালো, এজন্য গোলাম হিসেবে তোমার দাম নাই। কিন্তু আমি রাসূল সাক্ষী দিতেছি, তুমি আল্লাহর কাছে অনেক দামি, তুমি ইনদাল্লাহ অনেক দামি আল্লাহর কাছে। এই কালা সাহাবী যে আল্লাহর কাছে দামি কি দিয়া? তার ঈমান দিয়া। ইনশাআল্লাহ ঈমান আমলের যত্ন করব, ইনশাআল্লাহ বলেন।